আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় কারবালা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকের জুমায় আপনাদের সামনে ঈমান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে দেওয়া যতগুলো নিয়ামত আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো ঈমান। মানুষ যত ইবাদত করে, বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য, মানুষের যদি ঈমান যদি না থাকে, তাহলে যতই ভালো কাজ করুক না কেন সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য সমস্ত ভালো কাজ করার পূর্ব শর্ত হলো সেই ব্যক্তিকে ঈমানদার হওয়া। কোনো মানুষ যদি জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যদি যায়, আর সে ব্যক্তি যদি গুনাহগার হয়, তাহলে গুনাহ অনুযায়ী সে জাহান্নামের শাস্তি ভোগ করে, তার ভিতরে ঈমান থাকার কারণে সে একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে। কিন্তু যাদের ভিতরে ঈমান নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, যাদের ভিতরে ঈমান নামে এই দৌলত নাই, তারা দুনিয়ার মধ্যে যতই ভালো কাজ করুক না কেন, এর প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই দিবেন। আখিরাতে এর প্রতিদান জাররা থেকে জাররা পরিমাণ আল্লাহ তাআলা রাখেন নাই। জাররার বর্ণনা কি, এটা আমাদের প্রচলিত ভাষাতেও আমরা বলি। মুফাসসিরিন ইকরামগণ জাররার ব্যাখ্যা করেছেন যে একটা বালির কোনাকে 70 ভাগ করলে যা হয় সেটা হলো জাররা। একটা বালির টুকরা কত বড়, এটাকে যদি 70 ভাগ যদি করা হয়, 70 টুকরা যদি করা হয়, যেটা দাঁড়ায় সেটা হলো জাররা। এই পরিমাণ ঈমান নিয়েও যদি মানুষ কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আমরা দুনিয়ার কিছু জায়গার জন্য, সম্পদের জন্য প্রয়োজন আছে, দরকার যতটুকু আছে আরো বেশি দরকার, মানুষের চাহিদা আছে, নেই। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে জান্নাত দিবেন, এরকম একটা দুনিয়া নয়, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ তাআলা এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। তাহলে ঈমান কত বড় দৌলত, সেই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা অনুরোধে, বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে কোনোদিন দোয়া করি নাই যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠান। আমার ভিতরে যে একটা রূহ আছে, রূহ এটা আল্লাহ তাআলার হুকুম। এই যে বুকের উপরে হাত দিলে যে ধুক 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 করে যে নড়ে, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেছে যে আব্দুর রহমান, আব্দুর রহিম, তার রূহ চলতে থাকো, তো চলতে আছে। যখন বলবে বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে যদি তাকে জিন্দা করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে, সফল হবে না। এটা আল্লাহর হুকুম, চলছে। আচ্ছা, আমার ভিতরে যে একটা রূহ আছে, কুকুরের ভিতরে সেরকম একটা রূহ আছে। এই রূহ আমার ভিতরে না দিয়ে যদি কুকুরের ভিতরে যদি দিত, তাহলে আমি কুকুর হয়ে দুনিয়ার মধ্যে আসতাম। আমার রূহ আমার জেসেমে না দিয়ে, আমার শরীরে না দিয়ে যদি কুকুরের শরীরে দিত, কুকুর হয়ে দুনিয়ার মধ্যে আসতাম। যদি গরুর মধ্যে যদি দেওয়া হতো, গরু হয়ে দুনিয়ার মধ্যে আসতাম।
বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক বানায়া বিনা দরখাস্তে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ মানুষ বানালেন, আলহামদুলিল্লাহ, ভালো। মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান, বেধর্মী, কাফের বহুত ধরনের আছে। আল্লাহ তাআলা ইহুদির ভিতরে, বেধর্মী, কাফেরের ভিতরে যে রূহ আছে, আমার আপনার ভিতরে সে রূহই আছে। যদি আমার রূহ যদি কাফেরের মধ্যে যদি প্রবেশ করায় দিত, তাহলে কাফের হয়ে দুনিয়ার মধ্যে আসতাম। আল্লাহ তাআলা বড় ইহসান আর মেহেরবানি আর দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারাও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য হলো তাদের ভিতরে ঈমান নাই, আমাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেছে। তাহলে আল্লাহ তাআলা গরু, ছাগল, শ্রীগাল বানালেন না, আল্লাহ তাআলা মানুষ বানালেন। মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বেধর্মী বানালেন না, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানালেন। আবার নবীদেরকে অনুসরণ করেই যারা চলেছে, এর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত মাঝখানে যতগুলো নবী গেছে, রাসূল গেছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো এক নবীর উম্মত বানায় দিতে পারতেন। সেই যুগের, সেই জামানার উম্মত যারা ছিল, ওই নবীকে যারা ফলো করেছে, অনুসরণ করেছে, সবাই জান্নাতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে মানুষগুলো ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ওজিফা নাজিল হয়েছিল, সে অনুযায়ী তারা যদি চলে থাকে, তারা জান্নাতি। ঈসা আলাইহিস সালামের উপরে যে শরীয়তের বিধান ছিল, তার যুগের মানুষ যারা মেনে চলেছে, তারা জান্নাতি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এতগুলো নবী, যে কোনো এক নবীর উম্মত আমাদেরকে বানায় দিতে পারতেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত বানালেন, যেই নবী নবীদেরও নবী, নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে কেউ কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই যে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত বানান, শেষ নবীর উম্মত বানান, করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, ইহসান করে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনেন। তাহলে ঈমান এমন বড় এক দৌলত, যেই দৌলত, যে সম্পদ আল্লাহ তাআলা না চাওয়াতেই আমাদেরকে দান করে দিয়েছেন। ঈমান মানুষের ভিতরে যদি থাকে, সেই ব্যক্তিটা দামি। মানুষের ভিতরে যদি ঈমান যদি না থাকে, সেই ব্যক্তিটার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে তার দাম থাকতে পারে, কিন্তু আখিরাতে, পরকালে তার কোনো দাম নাই। মৃত্যুর পর থেকে যে তার কান্না শুরু হবে, তার হাসির দিন, আনন্দের দিন তার জীবনে আর কোনোদিন ফিরবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি এই দোয়া করা দরকার যে মালিক, আমাদের ঈমান তো দুর্বল, কতটুকুই বা ঈমান আছে ভিতরে, যতটুকু ঈমান আছে এই ঈমান নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন কবরে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ঈমান কতটা সূক্ষ্ম বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আমার শেষ জামানার উম্মতের ঈমান এতটাই দুর্বল হবে যে সকালবেলা সে ব্যক্তি ঈমানদার বাড়ি থেকে বের হবে, সন্ধ্যাবেলা বাড়িতে প্রবেশ করবে বেঈমান হয়ে। ঈমানদার ব্যক্তি রাত্রের বেলা ঘুমায়া গেছে, সকালবেলা ঘর থেকে বের হবে বেঈমান হয়ে। নবীজি বলেন যে আটার খামিরার ভিতরে যদি চুল যদি পড়ে, চুল টেনে নিলে চুল যেমন বের হয়ে আসে, আটা যেমন চুলের সঙ্গে লেগে থাকে না, চুল যেমন আস্তে করে যেমন বের হয়ে আসে, মানুষের ভিতর থেকে ঈমান তেমন ভাবে বের হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। আমরা কথায়, কর্মে এমন এমন কথা বলে ফেলি, এমন এমন কাজ করে ফেলি, যাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই কাজগুলো যদি মানুষ যদি করে, তাহলে এই 10টার ব্যাখ্যা বিশ্লেষণ করলে 100 পর্যন্ত যাওয়া যায়। বর্ণনা আছে কোন কোন কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ওযু ভঙ্গের কারণ আছে,
নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে, আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হলো ঈমান এমন একটা জিনিস যেটা না চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছিলেন, এই জন্য তাদের উপরে চলেছে নির্যাতনের স্টিম রোলার। কত কষ্ট সহ্য করেছেন প্রত্যেকটা সাহাবী, কিন্তু আমরা ঈমানের জন্য সেই কষ্ট করি না, কোনো কষ্ট করি না। এই জন্য ঈমানের উপরে যে দরদ থাকা দরকার সেই দরদ আমাদের নাই। সাহাবীরা কষ্ট করেছিল, এই জন্য ঈমানের উপরে তাদের দরদ ছিল, ভালোবাসা ছিল। আমরা ঈমানের জন্য কষ্টও করি নাই, এই জন্য ঈমানের উপরে সেই দরদও নাই, সে ভালোবাসাও নাই, সেই মহব্বতও নাই। সাহাবীদের এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে কল্পনা করা যায় না। আমাদের নামাজ সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলে যায়, নামাজ পড়ি না। জুমার দিনে কোন রকম আসি, নামাজ পড়ি, সুন্নতটাও ঠিক মতো পড়ি না, হুড় করে চলে যাই। মানে ব্যাপারটা এরকম যে 2 রাকাত নামাজ সপ্তাহে আসা দরকার ছিল, হাজিরা দেওয়া দরকার ছিল, দিলাম, চলে গেলাম। এক মুরব্বী মাগরিবের নামাজ পড়তেছে, সুন্নত নামাজ, তো 2 রাকাত নামাজে 6টা সেজদা, 2 রাকাত নামাজে 6টা সেজদা। তা আমার এক উস্তাদ উনি জিজ্ঞেস করতেছেন যে ভাই 2 রাকাত নামাজে 4টা সেজদা হবে, তা আপনি 6টা দিলেন কেন? তো বলতেছে যে হুজুর, হিসাবে আল্লাহ 4টা পাই, মানে আল্লাহ 2 রাকাত নামাজে 4টা সেজদা পাই, তো আমি 6টা দিলাম, সমস্যা কি? বেশি তো দিয়েছি, কম তো দিইনি। তো আমাদের এই জুমার নামাজ এরকম হয়েছে যে 2টা রাকাত নামাজ জুমার দিন আল্লাহ পাই, আল্লাহ কোন রকম বুঝাই দেয় যে আল্লাহ তোমার 2টা রাকাত নামাজ তোমাকে বুঝাই দিলাম, এখন আমি আমার ঘর সংসার নিয়ে আমি যাই। কেন এরকম অবস্থা? অবস্থা এই জন্য, তো আমার ওই হুজুর উনিও বক্তা মানুষটা, তো উনি বললেন যে আল্লাহ বেশি দিলেন, তো সব জায়গায় তো বেশি দিলে হয় না। তো বললেন না, মানুষ তো বেশি পেলেই তো খুশি। তো উনি ওই জায়গায় কয়েকটা উদাহরণ দিয়েছিলেন, আমি একটা বলি। তো উনি বললেন যে দেখেন, আপনি একটা জামা বানাইতে দিয়েছেন, দর্জির কাছে একটা জামা বানাইতে দিলেন, আপনার ঝোল দিলেন 52, বডি দিলেন 26, হাতের ঝোল দিলেন 21.5। এখন কাপড় বেশি, হাতের ঝোল করলো 25, কাপড় বেশি আছে, ঝোল 52 বলেছিলেন, করলো 60, আপনার তো বেশি দিল। আচ্ছা, এই জুব্বাটা আপনি নিয়ে আসার পর, এই শার্টটা আপনি নিয়ে আসার পর আপনার তো বড় করে দিয়েছে, এটা আপনি কি খুশি হবেন না বেজার হবেন? না আপনি বলবেন যে আমি যে মাপ দিয়েছিলাম ওই মাপের দিয়ে বানালি না কেন? তো আপনি পাই 4 সেজদা দিলেন, 6 সেজদা বেশি দিলেন, আল্লাহ খুশি হবে? সব জায়গাতে বেশি দেওয়া যায় না। আপনাকে বেশি দিলে আপনি কি খুশি হলেন? না, এটা তো হয় না, যেটা মাপ সে অনুযায়ী বানাতে হবে। তো আল্লাহ যেটা বিধান দিয়েছে, রাসূল যে মাপ কাটে দিয়েছে, সে অনুযায়ী নামাজ পড়তে হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান নেওয়ার জন্য কষ্ট করেছেন, ঈমানের উপরে অটল থাকার জন্য কষ্ট করেছেন, ঈমান শিখার জন্য মেহনত করেছেন। এই জন্য তাদের কাছে ঈমানের কদর ছিল, ঈমানের দাম ছিল। আমরা সেই কষ্ট মুজাহাদা, জাররা থেকে জাররা পরিমাণ, ছোট থেকে ছোট পরিমাণ কষ্ট আমরা করি নাই। কেউ যদি দাড়ি রাখে, আর কেউ যদি বলে যে তুই দাড়ি রাখছিস, তোকে দেখে তো চাচা চাচা ভাব লাগে, ওরকম যদি হয়, চিন্তা ভাবনা করে যে দাড়ি রাখবোই না, কাটি ফেলার যদি সুযোগ থাকে কাটি ফেলে, তাহলে 3-4 দিন ঘর থেকে বাড়ায় না, নাহলে হুজুরে বলে যে হুজুর দাড়ি রেখেছি, মানুষ এই কথা বলে। আপনার দাড়ি রাখার কারণে মানুষ কি বলেছে? কাকা লেগেছে, চাচার মতো লাগে। তো চাচা তো বাপের ভাই, তো ভালো কথাই তো বলেছে, খারাপ কথা তো বলে নাই। মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, উনি বলতেছেন যে এক লোক আমার বড় হবে, বয়সে আমার বড়, আর চেহারা দেখে বোঝা যায় যে আমার বড়, কিন্তু উনি বলতেছেন যে আমি ছাত্র মানুষ, আমার মুখে দাড়ি, এই জন্য আমাকে বলতেছে যে চাচা কেমন আছেন? আমি বললাম যে চাচা তো আমি না, আমি তো আচাচা, মানে আমি তো আচাচা, আবার তো চাচি না, তো চাচা তো তুই তো চাচা, আর আমি তো আচাচা। তো যে হুজুর মন খারাপ করেন না, ওই আমার চাচারও দাড়ি আছে, আপনারও দাড়ি আছে, এই কারণে চাচা বলেছি, মন খারাপ করে না। তো যে তোর আব্বার দাড়ি নাই, তা আছে, তা আব্বা বল।
চাচার দাড়ি আছে এই জন্য যদি চাচা বলিস, তাহলে তোর আব্বারও দাড়ি আছে, আমারও দাড়ি আছে, তাহলে আব্বা বল। তো মানুষ যেটা বলে, ওই মানুষ যদি পাঞ্জাবি পরে, জুব্বা পরে, কিছু মানুষ আছে ঠাট্টা মশকরি করে, এখন কিছু কমে গেছে। ওই আমরাও যখন মাদ্রাসায় যখন পড়েছি, গ্রামে আসছি, আমরা তো রিসেন্ট, তো অল্প দিন হলো, আমরা 18 সালে লেখাপড়া শেষ করেছি। তো ওই আমরা রাস্তা দিয়ে গেলে যেগুলো দাদা নানা টাইপের, যেগুলো কাঠমলবি, এখন এখন এগুলো বলে না, শুনতে পায় না, বলতো কাঠমলবি, মানে মাদ্রাসায় পড়লে নাকি ওরা কাঠ হয়ে যায়, আল্লাহ ভালো জানে। এই ধরনের ঠাট্টা মশকরি করা কথাবার্তা বলতো। টুপি মাথার দিলে বলে টুপিওয়ালা, পাঞ্জাবি পড়লে বলে পাঞ্জাবিওয়ালা, বিভিন্ন ধরনের ঠাট্টা মশকরি করার কথা বলে। আমরা এগুলো সহ্য করতে পারি না, কষ্ট ভাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তো শুধু এই কথাগুলো বলতো না, মুখে বলার পর যখন হয় না, তখন হাত দিয়ে আঘাত করেছে। কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা সে আঘাতগুলো সহ্য করার পরেও ইমানের উপরে অটল থেকেছেন। ইমান থেকে চুল পরিমাণ তারা সরে যায় না। প্রমাণ একটা প্রমাণ না, একাধিক প্রমাণ, শত শত প্রমাণ, হাজারো প্রমাণ, যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কি কষ্ট করেছেন, ইমানের জন্য কি কষ্ট করেছেন। সাহাবীদের জীবন খুললে পাওয়া যাবে, নবীদের জীবন খুললে তো আরো পরিষ্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। বদরের যুদ্ধ যখন শেষ হলো, তাদের ভিতরে একটা হিংসাত্মক মনোভাব, যে বদরে যে আমাদের যে শোচনীয় যে পরাজয় হয়েছে, এটার প্রতিশোধ নিব কিভাবে। এজন্য কুরাইশরা আল্লাহ রাসূলের কাছে বলেছে যে আমাদেরকে একটা ওই সাহাবী দেন, আপনার অনুসারী একজনকে দেন, আমাদের কাছে নিয়ে যাব, আমরা কোরআন শিখব। আল্লাহ রাসূল তো দিল পরিষ্কার। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে খুবাইব, যাও তুমি কুরাইশদের কাছে, সেখানে যাওয়ার পরে তাদেরকে তুমি কোরআন শিখাও। কিন্তু কুরাইশরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসার পরে তারা ঘরের মধ্যে বন্দী করে দিল, যাতে করে তার কাছে খাবার দাবার কিছু দেয় না, তাকে হত্যা করে ফেলবে। এই জন্য প্রতিশোধ মনের জ্বালা মিটাবে, যে একজন মুসলমান ঘরের ভিতরে না খেয়ে থেকে থেকে কিভাবে ধুকে ধুকে মারা যায়, এটাই আমরা দেখব। মনের ভিতরে কতটা খারাপ। তো কুরাইশদের যে নেতার ঘরের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে, তার একজন মেয়ে নাম হলো জাইনাব। তো তিনি দরজার পর্দার আড়াল দিয়ে বা জানালার কোনো ছিদ্র দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে দেখতেছেন যে ফাঁকা ঘরের মধ্যে কোনো খাবার দেয় না। মেয়েটার মনের মধ্যে চিন্তা হয়েছে যে এই মানুষটা কিভাবে আছে এতদিন ধরে, সেই জায়গার মধ্যে মারা গেল না কি হলো। তো তিনি জানালার পাশ দিয়ে তিনি দেখতেছেন যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার সামনে আঙ্গুরের ছড়া লটকানো আছে, সেখান থেকে আঙ্গুর ছিঁড়ে আর খায়। আশ্চর্যের কথা, সে সময় অ্যাভেলেবল ফল পাওয়া যায় না, আঙ্গুর সে সময় মৌসুমী তাদের দেশের ফল না। তারপরে ফল যদি পাওয়া যায়, এই ঘরের মধ্যে কেউ খাবারই দেয় না, আঙ্গুর আসলো কোথা থেকে, টাটকা আঙ্গুর খায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন যে এই আল্লাহর নবীর সাহাবী, মুসলমান যুবক, তোমার সামনে যে খাবার, এখানে যে ফল টাঙ্গানো আছে, এই ফলগুলো কোথা থেকে আসে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর জন্য, যে রাসূলের জন্য, যে ঈমান রক্ষার জন্য আজকে আমাকে কষ্ট দিতেছে, যে মালিকের উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, এই জন্য কাফেররা আমাকে কষ্ট দিয়ে ঘরের মধ্যে রেখেছে। যে মালিকের উপরে ঈমান এনেছি, সেই মালিক আমাকে এখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আপনার আল্লাহর উপরে ঈমান যতটুকু হবে, আমার আল্লাহর উপরে আস্থা বিশ্বাস যতটুকু হবে, আল্লাহর মুআমেলা ফায়সালা আমার সঙ্গে ঠিক ততটুকুই হবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে রাসূল আপনার উম্মতকে বলেন যে আপনার উম্মত যদি মনে করে যে আমি আল্লাহ ধনী,
তো তাকে আমি ধন সম্পদ দান করে দেব। আর সে যদি মনে করে যে আমি আল্লাহ গরিব, তো তাকে আমি গরিব বানায়া দেব। কারণ আমি আল্লাহ সম্পর্কে ওর ধারণা যদি হয় যে আমি আল্লাহ গরিব, তাহলে আমি আল্লাহ যদি গরিব হই, তাহলে ওকে আমি ধন দেব কিভাবে? আর তার ধারণা যদি হয় যে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, যে একমাত্র আল্লাহ ধনী, দুনিয়ার সবাই আমরা ফকির, তা আল্লাহ বলেন যে নবী যেহেতু সে বলতেছে যে আমি আল্লাহ ধনী, অতএব আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দান করে দুনিয়ার জমিনে তাকে প্রশস্ত রিজিকের দরজা প্রশস্ত করে দেব। আমার ধারণা যেমন হবে আল্লাহর উপরে, আল্লাহর ফায়সালা হবে ঠিক আমার উপরে সেইভাবে। আল্লাহ রাসূল বয়ান করতেছেন, সাহাবী, রিজিক যে আমরা দেখি রিজিক আসে, এটা আল্লাহই খাওয়ায়। তবে হাদিসের মধ্যে আসছে অন্যান্য জিনিস সহজে পাওয়া যায়, কিন্তু রিজিকের জন্য একটু কষ্ট করতে হয়। আল্লাহ বলেন যে তোমার রিজিক আমি জমিনের মধ্যে ছড়াইয়া দিয়েছি, নামাজের পরে সিরু ফিল আরদ, তোমার রিজিকের জন্য তুমি ছড়াইয়া পড়ো। বিষয়টা এরকম না যে মসজিদের কোনায় বসে জিকির করব আর খাবার চলে আসবে, বিষয়টা তা না। আল্লাহ বলেন তোমার রিজিক আমি দুনিয়ার মধ্যে দিয়েছি, তোমাকে খুঁজে নিতে হবে, কষ্ট নিতে হবে, কষ্ট করে একটু অন্বেষণ করতে হবে। অন্য জিনিস আমি আল্লাহ তাআলা দিতে পারি, বা কাউকে আমি দিয়েছি কষ্ট ছাড়াই রিজিক দিয়েছি, এটা আমি আল্লাহ তাআলা দিতে পারি, এই জন্য আমি আল্লাহ তাআলা দেখাইছি যে আমি আল্লাহ দিতে পারি। কিন্তু রিজিক কষ্ট করে অন্বেষণ করতে হয়। উদাহরণ একজন দিয়েছেন, মুফাসসিররা অনেকগুলো উদাহরণ দিয়েছেন, যে কেমন। একটা উদাহরণ যেটা আপনারা জানেন সেটা দিয়েই বোঝাই, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, তো বাবা ছাড়া সন্তান হয়েছে, গাছের সঙ্গে হেলানা দিয়ে বসে আছে মারিয়াম আলাইহিস সালাম। তো একটা মেয়ের, একটা মহিলার বাচ্চা হয়েছে, সেখানে কেউ ছিল না, একাই বাচ্চা হয়েছে, বাচ্চাটাও দুর্বল, মাও দুর্বল। আচ্ছা, আল্লাহ তাআলা কি সে সময় পারতেন তো আল্লাহ তাআলা যে জান্নাত থেকে একটু খাবার পানি একটু ব্যবস্থা করে দিতে? আল্লাহ তাআলা মারিয়ামকে বললেন যে মারিয়াম খেজুর গাছের মধ্যে ধাক্কা দাও। আচ্ছা, একটা মহিলা মানুষ, গায়ের শক্তি বা কতটুকু, সৌদি আরবের যে খেজুরের গাছের যে সাইজ, আর ধাক্কা দিলেই কি খেজুর পড়বে? আপনি এই জায়গার যে খেজুরের গাছ আছে, ধাক্কা দিয়ে কটা খেজুর ফেলতে পারবেন? বাংলাদেশে খেজুরের গাছে মারেন 10 জন মিলে ধাক্কা দেন, দেখি খেজুরের গাছ লড়াইতে পারেন কি? আর সৌদি আরবের খেজুর গাছ আরো মোটা। আচ্ছা, আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে ধাক্কা না দিতে বললেন, জান্নাত থেকে না পাঠালেন, একটা পাখির তো বলতে পারতেন যে একটু ঠোকা দিয়ে ফলগুলো একটু মারিয়ামের সামনে ফেলে দাও। এটা আমার বক্তব্য না, একজন মুফাসসিরের বক্তব্য। আল্লাহ তো পারতেন যে একটা পাখি বলতেন যে মারিয়ামের সামনে খাবারটা গাছ থেকে ঠোকা দিয়ে, কত পাখি তো ফল ফেলে, একটু ফেলো। আল্লাহ তাআলা মারিয়ামকে বললেন যে মারিয়াম তুমি একটু ধাক্কা দাও। তো একটু কষ্ট করে ধাক্কা দিয়েছে, আল্লাহ তাআলা গাছ থেকে ফল নিচে ফেলে দিয়েছেন। কিসের জন্য? মুফাসসিরুল ইকরাম বলেন এটা রিজিক, একটু কষ্ট করার দরকার আছে। এটা রিজিক, একটু কষ্ট করতে হবে। আল্লাহ তো দিবেন, অবশ্যই দিবেন, কোন জায়গা থেকে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাকে একটু কষ্ট করা লাগবে রিজিকের জন্য। এরা অনেক ব্যাখ্যা আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, সাহাবী বললেন যে আল্লাহ রাসূল বলেছেন যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই খাওয়ায়। আসলে তো আল্লাহই খাওয়ায়, রিজিকের মালিক তো আল্লাহ, কোটি টাকার মালিক। ডাক্তারে বলেছে যে শুধু ডাবের পানি আর স্যুপ, আর কিচ্ছু চলবে না। কোটি কোটি টাকার মালিক যদি বলে গরুর গোস্ত না, উটের গোস্ত, তো উটের গোস্ত নিয়ে আসতে পারবে। যদি বলে হরিণের গোস্ত, তাও নিয়ে আসতে পারবে। কোনো কিছু চলে না, সবকিছু বন্ধ। আর যে ব্যক্তি ভ্যান চালায়, 3 কেজি গরুর গোস্ত এক জায়গায় বসে খায়, আর যদি বলে আর 2 কেজি দেন, তো ওটাও খেতে পারবো, সমস্যা নাই। রিজিক আল্লাহ তাআলা মানুষকে কিভাবে খাওয়াবেন, কিভাবে চলাবেন, এটা একমাত্র আল্লাহ তাআলার ফায়সালা। আল্লাহ রাসূল বলেছেন যে রিজিক আল্লাহ খাওয়ায়, আল্লাহর পক্ষ থেকে আসে। সাহাবীর ভিতরে ঈমান এমন ছিল যে সাহাবীর বিশ্বাস হয়েছে যে আল্লাহ যেহেতু খাওয়ায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না খাওয়ায় দিবে ততক্ষণ পর্যন্ত খাবো না, আল্লাহ খাওয়াবে। আল্লাহর রাসূল বয়ান করতেছেন, সাহাবী উঠে জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, সাহাবী কিছু খায় না। আচ্ছা, খাবার যদি না খায়, খাবার আসবে কোথা থেকে? চুপচাপ বসে আছে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী জঙ্গলের মধ্যে বসে আছে কেন?
বলে আপনি বলেছেন যে রিজিকের মালিক আল্লাহ, এখন তার ধারণা আল্লাহ খাওয়ালে খাবো, তাছাড়া খাবো না। বলে তাকে বসে থাকতে দাও, তাকে বসে থাকতে দাও। সে যখন তো গেছে, সাহাবী বসে আছে। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বলেন যে একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়েছে, তো এলাকার কোথাও বৃষ্টি নাই। আল্লাহর বান্দা যেখানে বসে আছে, চারিদিক থেকে তাকে ঘিরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি জমিনের মধ্যে দেওয়া শুরু করেছে। কোথাও পানি গড়ে যায় না। পানি হয় টাকনু বরাবর, হাঁটু বরাবর, কোমর বরাবর, বুক বরাবর, গলা বরাবর চলে এসেছে। পানি কোথাও যায় না, শুধু আসমান থেকে তার বরাবর পানি পড়ে। গলা বরাবর যখন পানি এসেছে, তো অন্যান্য মানুষগুলো বলে যে গলা বরাবর পানি আল্লাহ তো পৌঁছাই দিয়েছে, মুখে দিলেই হয়। বলে না, মুখ বরাবর আসুক পানি। তো মুখ বরাবর যখন পানি গেছে, বলে একটু হা করো, তাহলে তো পানিটা ভিতরে ঢুকে যাবে। বলে যে না, আল্লাহ যদি খাওয়ায় দেয় খাবো, তাছাড়া খাবো না। মুখ পার হয়ে যখন নাক বরাবর যখন গেছে, তখন তো দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে মরার উপক্রম। তখন আল্লাহর বান্দা 2 ঢোক পানি পান করে সেখান থেকে সরেছে। আল্লাহ তাআলা রাসূলকে জানান যে নবী, আপনার এই সাহাবীর ঈমান আমার উপরে আস্থা এত বেশি ছিল যে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি তার জন্য পাঠাইছি। সে যদি আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করে সেখানে থাকতো, আমি আল্লাহ তাআলা জান্নাতি খাবার তার জন্য পাঠিয়ে দিতাম। তো তার বিশ্বাস যেমন ছিল আল্লাহর উপরে, আল্লাহ তাআলার মুআমালা ফায়সালা ঠিক তেমনই হয়েছে। আমার আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে যেমন হবে, আমার ঈমানের মজবুতি কতটুকু, সে অনুযায়ী ফায়সালা আল্লাহ তাআলা আমার উপরে করবেন। আমি দোয়া করি, দুয়ার মধ্যে আমারই ইতমিনান নাই, আমারই বিশ্বাস নাই কবুল হয় কি হয় না, আল্লাহ দেয় কি দেয় না, মানে এরকম যদি চিন্তা ভাবনা হয় আমার মনে, আমি দোয়া করতেছি, আমি বলতেছি এটা কি কবুল হবে, এটা কি আল্লাহ দিবে, এই চিন্তা যদি হয়, তাহলে কবুল করার আশা আমি করি কিভাবে? আল্লাহর কাছে এমন ভাবেই চাইতে হবে যে না, আমার রব আমাকে এটা দিবেনই, অবশ্যই দিবেন। আজ দিবেন, না হয় কাল দিবেন, না হয় 10 দিন পর দিবেন, আমার মালিক আমাকে অবশ্যই দিবেন। এই বিশ্বাস নিয়ে, এই ঈমান নিয়ে, এই আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তো বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। তো আল্লাহ যেহেতু বলেছেন, দুনিয়ার কোন নেতার এটা ওয়াদা না যে ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা, এই কথা না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব, আমার কাছে চাও, তোমাদের চাওয়া পূরণ করব। রাসূল বলেন যে আল্লাহর কাছে যারা দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। মানুষ যদি মানুষের উপরে চায়, তাহলে মানুষ রাগান্বিত হয়। আপনার বন্ধু যতই ভালো হোক, আজ চান 5 টাকা, কাল 10 টাকা, কাল 15 টাকা, তারপরে 20 টাকা, এইভাবে যদি চাইতেই থাকেন, আপনার বন্ধু যত ক্লোজ হোক, আপনার কাছ থেকে দূরে যেতে চাইবে, যার স্বভাব ভালো না, খালি টাকা চাই। আপনার কাছের মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে, চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে যারা চায় না, আল্লাহ তাআলা তার কাছেই বিরক্ত, তার উপরে বিরক্ত হন, রাগ করেন যে আমার গোলাম, আমার বান্দা আমার কাছে চাইবে না তো চাইবে কার কাছে? আমার বান্দা তো আমার কাছেই চাইবে, আমার বান্দা তো আমার কাছেই চাইবে, আমি তো তাকে দেব। আল্লাহ তাআলার কাছে একটু বলা। এখানে একজন মুফাসসির উদাহরণ দিয়েছেন। একজন মুফাসসির বলেন যে আল্লাহ তাআলা আমাদের জন্যই যেহেতু সব বানাইছেন, আমাদের জন্যই যেহেতু আল্লাহ তাআলা সব বানাইছেন, সেহেতু আল্লাহ তাআলা না চাইলেও তো আমাদেরকে দিতে পারতেন। না চাইলে কি আল্লাহ তাআলা দিতে পারতেন না? যে আমার বান্দার কখন কোন জিনিসের প্রয়োজন, এটা তো আল্লাহ তাআলা তো জানেন, তাহলে তো আল্লাহ তাআলা তো দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আবার চাইতে হবে, নিতে হবে। কারণটা কি? কারণটা তিনি বলেন যে বাড়ির মধ্যে যখন নানা বাড়িতে এসেছে, দাদা বাড়িতে এসেছে,
ছোট ছোট নাতি আছে, পোতারা আছে, তো পকেটের মধ্যে করে চকলেট নিয়ে গেছে, তার জন্য খাবার জিনিস নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে নানা তো পকেট থেকে বের করে দিতে পারে, দাদু ভাই তোমার জন্য কি নিয়ে আসছে নাও, দিতে পারে। কিন্তু কেউ কেউ দেয়ও এইভাবে, আবার কেউ পকেটে থাকার পরে ওই সেই চকলেটের প্যাকেটগুলো চাপ দেয়, খসমস আওয়াজ করে, দৌড় দিয়ে আসে, নাতিরা দৌড় দিয়ে আসে, নানাকে দাদাকে জড়ায়া ধরে, দাদা দেন, নানা দেন, বলে না দিব না। আচ্ছা বলেন দেখি, দাদা যে বলে যে দিব না, এটা কি মন থেকে বলে? কারণ চাই যে নাতি আর একটু জড়ায়া ধরো, পকেটের মধ্যে হাত ধরে, দুইজন যদি থাকে বলে তুই একজন হাত ধর আমি পা ধরি, আরেকজন পকেট থেকে বের করে। কিসের জন্য? দাদা নিয়ে গেছে, নানা নিয়ে গেছে, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু তারা এভাবে একটু নিক, এর দ্বারা নানা দাদা তারা মজা পায়। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর যত নিয়ামত সবগুলো বান্দাকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো পরিবার নাই, কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ যতগুলো বানিয়েছেন সব বানিয়েছেন আমাদের জন্য, বান্দার জন্য। আল্লাহ তাআলা একটু চান যে বান্দা ইচ্ছা করলেই তো দিতে পারে, কিন্তু তুমি একটু আমার কাছে চাও, আমার কাছে একটু বলো মালিক আমার এটা দরকার, আপনি আমাকে দেন, তুমি একটু আমার কাছে চাও। তো কিছু মানুষ আছে একবার চাওয়ার পরে দিয়ে দেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ একবার দোয়া করলেই পাই, কেউ 10 দিন দোয়া করলেও পাই না। বলে যে দেখো, যার দোয়া আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন তাকে সেই জিনিসটা আল্লাহ তাআলা একটু দেরি করে দেন। কারণ সে এত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর ভালো লাগে, সে আরেকবার বলুক, সে আরেকবার বলুক, সে আরেকবার বলুক। তাকে যদি এটা দিয়ে দিই তাহলে সে তো আর এই দোয়া করবে না, সে তো আমার কাছে চাইবে না। তার এই জিনিসটা দরকার, সে এখন তাহাজ্জুদের সময় উঠে কান্না করে যে মালিক আমার দরকার, আপনি এটা দেন। তা আমি যদি তাকে 3 দিন তাহাজ্জুদ পড়ার পরে তাকে যদি দিয়ে দিই, 4র্থ দিন সে উঠবে না, 10 দিন তাহাজ্জুদ পড়ুক, তার একটু অভ্যাস হোক, আমি আল্লাহ দিব। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস যতটুকু হবে, আপনার আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস যতটুকু হবে, মালিক আপনার আর আমার উপরে ফায়সালা ঠিক ততটুকুই করবেন, ততটুকুই করবেন। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, যে মালিকের উপরে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস মজবুত করতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন চাইতে হবে, আস্থা এটাই রাখা যে মালিক অবশ্যই দিবেন। এটা তো দুনিয়ার সাধারণ মানুষ না যে আচ্ছা বললা তো চিন্তা ভাবনা করব, দেওয়া যায় কি যায় না, এরকম তো না, আল্লাহ দিবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ঈমানটাকে মজবুত করা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস মজবুত করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেই ঘোষণাটা স্পষ্টভাবে দুনিয়ার মানুষদেরকে প্রথম দিয়েছেন সেটা হলো ঈমানের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে যেই বাণীটা সর্বপ্রথম পৌঁছাইছেন সেটা হলো ঈমানের কথা। ঈমান যদি মানুষের ভিতরে যদি থাকে, অন্যান্য ভালো আমলগুলো তার কাজে লাগবে। ঈমান যদি না থাকে, সে যতই আমল করুক না কেন, কোন আমল দিয়ে সে জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো সেই ব্যক্তিকে ঈমানদার হওয়া। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে বেশি থেকে বেশি বলবো যে মালিক ঈমান যতটুকু আছে এতটুকু ঈমান নিয়ে আপনি আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ঈমান বড় দৌলত। অনেক মানুষ পরহেজগার ছিল, ভালো ছিল, মুত্তাকি ছিল, মৃত্যুর আগ দিয়া বেঈমান হয়ে গেছে। এই জন্য মানুষের যখন মৃত্যুর সাকরাত চলে, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা চলতেছে, কিছু মানুষ আছে না মৃত্যুর সময় চোখ বড় বড় করে, মুখ হা করতেছে, হাত পা ছোড়াছড়ি করতেছে, একাত ওকাত হচ্ছে, উঠার জন্য ছটফট করতেছে। মৃত্যুর সময় মানুষের এটা মৃত্যুর সাকরাত, মৃত্যুর কষ্ট। সে সময় মানুষকে কালেমা পড়েন এ কথা বলা নিষেধ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আখেরি কালাম শেষ কালাম এই কথা হবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে আপনি মৃত্যুর সময় বাবা মা নানা নানি দাদা দাদি বা মুরব্বী কেউ আছে, মৃত্যুর সাকরাত চলতেছে, এ সময় কালেমা পড়ার কথা বলা নিষেধ। কেন?
সে সময় আপনি বললেন তার মৃত্যুর কষ্ট চলতেছে, আপনি সে সময় বললেন যে আব্বা কালেমা পড়েন, পড়বো না, ঈমান চলে যায়। সেখানে কি করা, আপনি একা একাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আওয়াজ শুনে আপনার বাবার জবান থেকে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে বলা নিষেধ, মৃত্যুর কষ্টের কারণে সে অস্বীকার করে ফেলতে পারে। আর ঈমান হারা হয়ে সে যদি কবরের মধ্যে যায়, হায়াতের জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু কাজে লাগবে না, কোনো কিচ্ছু কাজে লাগবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা রেখেছেন যে এক লোক তার সন্তানকে সঙ্গে নিয়ে নদীর মধ্যে গেছে মাছ মারার জন্য। তো বাবা জাল খেয়াও দেয়, মাছ তুলে বেটার হাতে দেয়, বেটা খলাইয়ের মধ্যে রাখে। ঘন্টাখানেক মাছ মারার পরে বাবার আইডিয়া হয়েছে যে খলাই ভর্তি হয়েছে, এখন বাড়িতে যাব। তো বলতেছে যে বেটা দেখি মাছ কতটুকু হয়েছে। তো দেখতেছে খলাই একটুকু মাছ নাই, বেটা মাছ কই। তো নিচের দিকে তাকায় দেখে যে খলার তলা ফুটা, মানে মাছ একদিক দিয়ে ঢোকাইছে, আরেক দিক দিয়ে নদীতে চলে গেছে। আচ্ছা, এইভাবে যদি বাপ বেটা সারাদিন যদি মাছ মারে, তাহলে সন্ধ্যাবেলা মোটামুটি মন খানেক মাছ নিয়ে তো বাড়িতে আসতে পারবে নাকি? একটা মাছও নাই। কিসের জন্য? সব আছে, খলায় তলা নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক হলো, ঈমান নাই। আখেরাতে কোনো কিচ্ছুর দাম নাই। আর আপনার ঈমান আছে, অন্যান্য আমল যদি দুর্বল থাকে শাস্তি ভোগ করবেন, জান্নাতের মধ্যে যাবেন। এই জন্য ঈমান অনেক বড় এক দৌলত। ঈমান নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমানের আরো বিস্তারিত আলোচনা আছে, কয়টা জিনিসের উপরে ঈমান আনতে হবে ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা